যুক্তরাষ্ট্রের H-1B ভিসা কি? বিদেশি দক্ষ কর্মীদের জন্য এই ভিসায় কোটি টাকার ধাক্কা কী কারণে এলো? বাংলাদেশ সহ অন্যান্য দেশের দক্ষ কর্মীদের জন্য এর প্রভাব কি পড়তে পারে? চলুন জেনে নেওয়া যাক মার্কিন H-1B ভিসার নতুন নিয়মকানুনের বিস্তারিত। আমেরিকার H-1B ভিসা প্রোগ্রাম বরাবরই বিদেশি দক্ষ কর্মীদের জন্য স্বপ্নের দরজা। বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন কিংবা দক্ষিণ এশিয়ার হাজারো মেধাবী তরুণ তরুণী এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে সিদ্ধান্ত নিলেন সেটি সত্যিই আলোড়ন তুলেছে। ট্রাম্প প্রশাসনের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী এখন থেকে H-1B ভিসার আবেদনকারীদের $1,00,000 অতিরিক্ত ফি দিতে হবে। আগে যেখানে প্রশাসনিক খরচ ছিল প্রায় $1,500, সেখানে এই হঠাৎ বৃদ্ধিটা একেবারেই অবিশ্বাস্য। বলা হচ্ছে, যদি নির্ধারিত এই অর্থ না দেওয়া হয় তবে যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ হতে পারে। ট্রাম্পের যুক্তি হলো, এই ভিসা মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। শেকড় থেকে শিখরে। তাই আমেরিকান কোম্পানিগুলো যেন নিজ দেশের তরুণদের অগ্রাধিকার দিতে পারে, তাই এই সিদ্ধান্ত। কিন্তু সমালোচকরা বলছেন, এত বিশাল ফি মূলত ছোট বা মাঝারি ব্যবসার পক্ষে সম্ভব নয়। এতে করে আমেরিকায় প্রতিভাবান অনেককে হারাবে। আইনজীবীরা বলছেন, এটি হবে কফিনের শেষ পেরেক। বড় কোম্পানিগুলো যেমন অ্যামাজন, মাইক্রোসফট, গুগল বা অ্যাপেল হয়তো এই ব্যয় বহন করতে পারবে, কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলো সত্যি বিদেশি ট্যালেন্টের উপর নির্ভর করে, তাদের জন্য এটি হবে এক প্রকার অচল অবস্থা। এবার প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য এর প্রভাব কি হতে পারে? বাংলাদেশ থেকে প্রতি বছর বহু আইটি পেশাজীবী, ইঞ্জিনিয়ার বা গবেষক যুক্তরাষ্ট্রে যান H-1B ভিসার মাধ্যমে। $1,00,000 অতিরিক্ত ফি অনেকের জন্যই একেবারেই অসম্ভব হয়ে যাবে। মানে H-1B ভিসার নতুন ফি হবে বাংলাদেশি টাকায় প্রায় $1.25 কোটি। এতে দক্ষ তরুণরা যুক্তরাষ্ট্রমুখী হওয়ার স্বপ্ন হারাতে পারেন। অনেক প্রতিভা হয়তো ইউরোপ, কানাডা বা মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকবে। এর ফলে একদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ট্যালেন্ট কমে যাবে, অন্যদিকে দেশও হয়তো কিছু মেধা ধরে রাখতে পারবে, যারা অন্য দেশে না গিয়ে দেশে থেকেই কাজ করবে। তবে সামগ্রিকভাবে এটি বাংলাদেশের তরুণ পেশাজীবীদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।